হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের ভিডিওতে আমি কথা বলবো ক্রিপ্টো মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে কি কি ধরনের অ্যানালাইসিস শিখতে হবে সেটা নিয়ে। অনেকেই ভাবেন শুধু চার্ট দেখলেই হয়ে যাবে, কিন্তু আসলে তা না। বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আছে আর তার প্রত্যেকটা নিজস্ব কিছু গুরুত্ব আছে। তো এই পুরো বিষয়গুলো আমি আজকে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, যারা ক্রিপ্টো মার্কেটের আপডেটগুলো রেগুলারলি পেতে চান তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এ আগ্রহী হয়ে থাকলে বা ক্রিপ্টোকারেন্সি থেকে ইনকাম করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখুন, অনেক ট্রেডার যখন ক্রিপ্টো মার্কেটে আসেন তখন তারা ভাবেন যে শুধু কিছু ইন্ডিকেটর লাগিয়ে চার্ট দেখলেই ট্রেড করা যাবে, কিন্তু রিয়েলিটি হলো সাকসেসফুল ট্রেডার হতে হলে আপনাকে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস শিখতে হবে। আর এই জন্যই আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা যদি না জানেন কোন কোন অ্যানালাইসিস করতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন না কেন আপনারা লস করতেছেন। ক্রিপ্টো মার্কেটে মূলত তিন ধরনের অ্যানালাইসিস আপনাদেরকে করতে হবে। প্রথমত টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা দিয়ে আপনি চার্ট দেখে প্রাইস মুভমেন্ট প্রেডিক্ট করবেন। এরপরে আসে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটা দিয়ে আপনি প্রজেক্টের রিয়াল ভ্যালু বোঝার চেষ্টা করবেন। এবং লাস্টে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, এটা দিয়ে আপনি মার্কেটের ওভারঅল মুড বুঝতে পারবেন। তো এই তিনটাই মূলত প্রধান অ্যানালাইসিস যেগুলো আপনাকে শিখতে হবে। আর এই অ্যানালাইসিস গুলো সঠিকভাবে করতে পারলে আপনারা ট্রেডিং ডিসিশন অনেক বেটার ভাবে নিতে পারবেন। প্রথমেই আসুন যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি এটা জানার চেষ্টা করি। টেকনিক্যাল অ্যানালাইসিস হলো সবচেয়ে জনপ্রিয় অ্যানালাইসিস, যেটা প্রায় সব ট্রেডারই ব্যবহার করে এবং আমিও সবচেয়ে বেশি টেকনিক্যাল অ্যানালাইসিসই ব্যবহার করে থাকি। এখন আপনাদের মনে যেটা প্রশ্ন আসতে পারে সেটা হলো যে টেকনিক্যাল অ্যানালাইসিস আসলে কি। ধরুন, সহজ করে বললে টেকনিক্যাল অ্যানালাইসিস মানে হলো চার্ট দেখে প্রাইসের পাস্ট মুভমেন্ট স্টাডি করা আর সেটা থেকে ফিউচার প্রাইস প্রেডিক্ট করা। এখানে আপনি দেখবেন প্রাইস কোথায় গিয়েছিল, কোথায় প্রাইসের সাপোর্ট আছে বা কোথায় প্রাইসের রেজিস্ট্যান্স ছিল। এই বিষয়গুলো আপনারা চার্টের প্রিভিয়াস প্রাইস মুভমেন্ট থেকে প্রেডিক্ট করতে পারবেন। টেকনিক্যাল অ্যানালাইসিসে যে পয়েন্টগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে সেগুলো হলো, প্রথমত আপনার যে জিনিসটা ভালো করে বুঝতে হবে সেটা হলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা দেখে আপনারা বুঝতে পারবেন বর্তমানে বায়ার স্ট্রং নাকি সেলার স্ট্রং। প্রত্যেকটা ক্যান্ডেল আপনাকে মূলত বলে দিচ্ছে যে মার্কেটে ওই সার্টেন সময় কি হচ্ছে। এরপরে আপনাকে যে বিষয়টা শিখতে হবে বা বুঝতে হবে সেটা হলো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হলো এমন একটা জায়গা যেখান থেকে প্রাইস বারবার আপ করে বা প্রাইসে ডাউনফল আসে। সো সাপোর্ট হলো সেই জায়গা যেখান থেকে প্রাইস নিচের দিকে আসতে আসতে একটা পয়েন্ট থেকে যখন প্রাইস আবার উপরের দিকে যাওয়া শুরু করে ওই পর্যায়টা হলো সাপোর্ট বা প্রাইসের ওই পয়েন্টটা হলো সাপোর্ট। আর রেজিস্ট্যান্স হলো যখন প্রাইস উপরের দিকে যেতে যেতে একটা সার্টেন পয়েন্ট থেকে ডাউন করা শুরু করে বা নিচের দিকে আসা শুরু করে, ওই সার্টেন জোনটা হলো রেজিস্ট্যান্স। সো আপনারা যদি চার্টে দেখেন তাহলে আপনারা নরমালি খালি চোখেই বুঝতে পারবেন যে কোথা থেকে প্রাইস সাপোর্ট নিচ্ছে এবং কোথা থেকে প্রাইস রেজিস্ট্যান্স ফেস করতেছে। এবং আপনারা যদি অল্প কিছুদিন প্র্যাকটিস করেন তাহলে এই বিষয়টা আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন। এরপরে আপনাকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো ট্রেন্ড অ্যানালাইসিস। আপনাকে নরমালি চার্ট দেখে আইডিয়া করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে যে মার্কেটে বর্তমানে কি চলতেছে, আপ ট্রেন্ড চলতেছে নাকি ডাউন ট্রেন্ড চলতেছে, মার্কেটের প্রাইস কে হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করতেছে নাকি লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করতেছে। সো যদি আপনারা ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনারা মার্কেটের ওভারঅল ডিরেকশন বুঝতে পারবেন। এরপরে মার্কেটে বিভিন্ন ধরনের চার্ট প্যাটার্ন হয়, এই চার্ট প্যাটার্ন গুলো আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এগুলো মার্কেটে ড্র করতে হবে। যেমন ধরেন যে কিছু চার্ট প্যাটার্ন আছে ডাবল টপ, ডাবল বটম, হেড অ্যান্ড শোল্ডার, এই ধরনের কিছু ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন বা এই ধরনের কিছু কমন চার্ট প্যাটার্ন আছে যেগুলো মার্কেটে বারবার ফর্ম হয় এবং এগুলো যখন ফর্ম হয় তখন আপনারা এই চার্ট প্যাটার্ন গুলো ইউজ করে ট্রেড করতে পারবে। এছাড়াও বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে যেগুলো মূলত বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে আমাদের সামনে একটা ডাটা শো করে, যেটা আমাদের ট্রেডিং ডিসিশন নিতে সাহায্য করে। এরকম কিছু ইন্ডিকেটর আছে যেমন ধরেন যে আরএসআই, ম্যাকডি, বলিঞ্জার ব্যান্ড। আপনারা চাইলে এই ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে আপনাদের ট্রেডিং ডিসিশনকে আরো বেটার করতে পারবেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য আমাদেরকে কি করতে হবে। প্রথমত ট্রেডিং ভিউ ওপেন করুন, প্রতিদিন চার্ট দেখুন, প্যাটার্ন খোঁজার চেষ্টা করুন, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করুন, মার্কেটের স্ট্রাকচার ড্র করার চেষ্টা করুন। সো যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন তাহলে ধীরে ধীরে আপনাদের মোটামুটি চোখের দেখাই আপনারা বুঝতে পারবেন যে মার্কেটের ওভারঅল ডিরেকশন কি চলতেছে, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আছে। সো এই জন্য আপনাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো টেকনিক্যাল অ্যানালাইসিসের পরে আপনাদেরকে যে অ্যানালাইসিসটা শিখতে হবে সেটা হলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা অনেকেই ইগনোর করি, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা লং টার্ম ইনভেস্ট করতে চান তাদের জন্য ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানে হলো যে কয়েন বা প্রজেক্টের রিয়াল ভ্যালু বোঝা। এটা আপনারা শুধু চার্ট দেখে বুঝতে পারবেন না, বরং প্রজেক্টটা কি করতেছে, এটা কারা বানাচ্ছে, ভবিষ্যতে কি সম্ভাবনা আছে, এই সব বুঝতে হবে আপনাদের। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হলে আপনাদেরকে যে পয়েন্টগুলো সবচেয়ে ভালোভাবে বুঝতে হবে সেগুলো হলো, প্রথমে আপনাকে হোয়াইট পেপার পড়তে হবে। হোয়াইট পেপার দেখে আপনারা বুঝতে পারবেন যে প্রজেক্টটা আসলে কি প্রবলেম সলভ করতে চাচ্ছে, তাদের টেকনোলজি কেমন, প্লাস তাদের রোড ম্যাপ কি, টোকেনোমিক্স, এই বিষয়গুলো আপনারা মূলত যদি তাদের হোয়াইট পেপার পড়েন তাহলে বুঝতে পারবেন। এরপর অবশ্যই আপনাদেরকে প্রজেক্টের টিম যে থাকবে সেই টিমকে নিয়ে রিসার্চ করতে হবে। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে প্রজেক্টের পিছনে কারা আছে, এক্সপেরিয়েন্স ডেভেলপার আছে কিনা, টিম ট্রান্সপারেন্ট কিনা, পাস্টে তারা ভালো করছে কিনা। মনে রাখবেন স্ট্রং টিম মানে স্ট্রং প্রজেক্ট, অর্থাৎ কোন প্রজেক্টের টিম যদি স্ট্রং হয় তাহলে আপনারা ওই প্রজেক্টে চোখ বুঝে ইনভেস্ট করতে পারবেন, ওই প্রজেক্টের ফিউচার ভালো। এরপরে আপনাদেরকে ওই কয়েনের টোকেনোমিক্স দেখতে হবে। টোকেনোমিক্স
বুঝতে হবে। টোকেনমিক্স মানে হলো যে কয়েনের ইকোনমি, অর্থাৎ টোটাল সাপ্লাই কত, সার্কুলেটিং সাপ্লাই কত, টোকেনের ডিস্ট্রিবিউশন কেমন, বার্নিং মেকানিজম আছে কিনা, এইসব আপনাদেরকে দেখতে হবে। যদি টোকেনমিক্স ভালো না হয় তাহলে লং টার্মে আসলে ওই কয়েনের ভ্যালু ধরে রাখতে পারে না। সো এই জন্য অবশ্যই আপনারা কোনো কয়েন ইনভেস্ট করার আগে ওই কয়েনের টোকেনমিক্স দেখে নেওয়ার চেষ্টা করুন। এরপরে আপনাদের দেখতে হবে যে ওই কয়েনের ইউজ কেস আছে কিনা, আর যদি ইউজ কেস থাকে সেটা কোনো ইনোভেটিভ ইউজ কেস কিনা বা সেটা কোনো বড় ধরনের প্রবলেম সলভ করতেছে কিনা, এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে রিয়াল ওয়ার্ল্ডে ওই কয়েনের আসলেই কোনো ব্যবহার আছে কিনা, বা ওই কয়েনের পিছনে যে ব্যাকবোন সেই ব্যাকবোনের কোনো ব্যবহার আছে কিনা। যদি কোনো কয়েনের রিয়াল ওয়ার্ল্ড ইউজ কেস না থাকে তাহলে আসলে স্পেকুলেশনের উপর ভিত্তি করে ওই কয়েন লং টার্মে টিকতে পারে না। ওই কয়েনের একটা সময় পরে সাপ্লাই বেড়ে যায় আর ডিমান্ড একটা সময় পরে কমে যায়, কারণ মানুষ যেহেতু ইউজ কেস নাই ওই কয়েন কিনতে চায় না। এই জন্য এই ধরনের যে সকল কয়েনের ইউজ কেস নাই ওই ধরনের কয়েনে ইনভেস্ট করা থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন। এরপরে আপনারা চাইলে ওই কয়েনের কোনো ভালো পার্টনারশিপ আছে কিনা সেটা দেখতে পারেন। সো যদি পার্টনারশিপ থাকে তার মানে ওই কয়েনের ক্রেডিবিলিটি আছে, ওই কয়েনের অ্যাডাপশন বাড়তেছে, এই জিনিসটা আপনারা এই অ্যানালাইসিসটা করে বুঝতে পারবেন। এরপরে আপনাদেরকে লাস্টে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে ওই কয়েনের কমিউনিটি কি রকম, ওই কয়েনের কমিউনিটি কি বুলিশ নাকি বেরিশ, বা ওই কয়েনের কমিউনিটি কি স্ট্রং নাকি। ধরেন যে কিছু কিছু কয়েন আছে শুধুমাত্র কমিউনিটি হাইপের উপরে চলে, যেমন ডজ কয়েন, যেটার আসলে রিয়াল কোনো ইউজ কেস নাই, শুধুমাত্র কমিউনিটি হাইপের উপরে চলে। তো এইরকম কিছু কিছু কয়েন আছে যেগুলো শুধুমাত্র কমিউনিটির উপর চলে। তো চিন্তা করেন যে সকল কয়েনের ইউজ কেস আছে ওই সকল কয়েন যদি ভালো কমিউনিটি থাকে তাহলে ওই কয়েনের ফিউচার অবশ্যই ভালো। সো কমিউনিটি দেখার জন্য আপনারা চাইলে তাদের টুইটার অ্যাকাউন্ট, তাদের ডিসকর্ড, টেলিগ্রাম এই অ্যাকাউন্টগুলো দেখতে পারেন বা এই সাইটগুলো দেখতে পারেন। এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হলে আপনাকে এত কিছু দেখতে হবে, আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। তো রিসার্চ করার জন্য আপনারা চাইলে কয়েন মার্কেট ক্যাপ, কয়েন গেকো এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন, বা চাইলে আপনারা যে সকল প্রজেক্ট সম্পর্কে রিসার্চ করতে চান ওই প্রজেক্টের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। আপনাদেরকে এবার একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেয় যে কিভাবে আপনারা কোনো কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন। ধরেন আপনি ইথেরিয়ামে ইনভেস্ট করতে চান বা ইথেরিয়াম কিনতে চান। এখন শুধু চার্ট দেখে তো আপনি বুঝতে পারবেন না যে ইথেরিয়ামের ইউজ কেস কি বা ইথেরিয়ামের ফিউচার অ্যাডপশন বাড়তেছে নাকি কমতেছে। সো এই জিনিসটা দেখতে হলে আপনাকে অবশ্যই ইথেরিয়ামের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে। তো আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে যে জিনিসগুলো জানতে পারেন যে ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে কাজ করে, কারণ আপনারা যখন ইথেরিয়ামের হোয়াইট পেপার পড়বেন তখন প্রথমেই দেখতে পারবেন যে স্মার্ট কন্ট্রাক্ট নেটওয়ার্ক, তারপর ইথেরিয়ামের উপরে বিভিন্ন ধরনের ডিফাই রান হয়। এছাড়াও বর্তমানে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং লেয়ার 1 নেটওয়ার্ক ইথেরিয়াম। তো এই বিষয়গুলো যখন আপনারা জানতে পারবেন তখন আপনারা শুধু স্পেকুলেশনের উপরে ইনভেস্ট করবেন না, আপনারা একটা কনফিডেন্ট মনোভাব নিয়ে ইনভেস্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাদের ইনভেস্ট করতে সহজ হবে বা আপনারা লং টার্ম হোল্ড করতে পারবেন। এই জন্য আমি মনে করি যে অবশ্যই আপনাদের ইনভেস্ট করার আগে যে কয়েনে ইনভেস্ট করতে চান ওই কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা খুব ভালোভাবে করে নেন, তাহলে আপনাদের ওই কয়েনে ইনভেস্ট করতে আরো বেশি কনফিডেন্স আসে। তবে ক্রিপ্টো মার্কেটে শুধু টেকনিক্যাল আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেও আপনারা টিকে থাকতে পারবেন। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, আর সেটা হলো সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বা সেন্টিমেন্ট অ্যানালাইসিস। তো এবার চলুন দেখি যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস জিনিসটা আসলে কি। সো সেন্টিমেন্ট অ্যানালাইসিস কি সেটা বলার আগে আপনাদেরকে বলে নেই যে ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে পাওয়ারফুল অ্যানালাইসিস হলো এই সেন্টিমেন্ট অ্যানালাইসিস। আপনারা যদি শুধুমাত্র সেন্টিমেন্ট অ্যানালাইসিস করে ট্রেড করতে পারেন, এই একটা অ্যানালাইসিস আপনাদের প্রফিটেবিলিটির জন্য যথেষ্ট। সো সেন্টিমেন্ট অ্যানালাইসিস মানে হলো যে মার্কেটের ইমোশন বা মুড বোঝা, মানুষ এখন বুলিশ নাকি বেরিশ, ফিয়ার নাকি গ্রিড, এই সব বোঝাই আসলে সেন্টিমেন্ট অ্যানালাইসিসের কাজ। সেন্টিমেন্ট অ্যানালাইসিসের জন্য আপনাদেরকে যে পয়েন্টগুলো দেখতে হবে তার ভিতরে কিছু কমন পয়েন্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আপনার যে টুলটা ব্যবহার করতে হবে সেটা হলো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। এটা দেখে আপনারা বুঝতে পারবেন বর্তমানে মার্কেট এক্সট্রিমলি ফিয়ারফুল নাকি এক্সট্রিমলি গ্রিডি। সাধারণত যখন মার্কেট এক্সট্রিম ফিয়ারে থাকে তখন আপনারা অলওয়েজ চিন্তা করবেন বাই করার, আর যখন মার্কেট এক্সট্রিম গ্রিডে থাকে, মার্কেটের সবাই বাই করার চিন্তা করে, তখন আপনারা চিন্তা করবেন সেল করার। এই সিম্পল একটা রুল ব্যবহার করে আপনারা শুধুমাত্র ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দিয়ে ট্রেড করুন। এরপরে আপনাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো সোশ্যাল মিডিয়া সেন্টিমেন্ট। সো এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে টুইটার, রেডিট, টেলিগ্রাম এখানে মানুষ আসলে কি বলতেছে। মানুষ বুলিশ পোস্ট করতেছে নাকি বেরিশ পোস্ট করতেছে, অর্থাৎ মানুষ বর্তমানে ফোমোতে আছে নাকি পেনিকে আছে। এইটাও মার্কেটের ওভারঅল সেন্টিমেন্টের একটা গুরুত্বপূর্ণ ডাটা। এরপরে আপনাদেরকে যে বিষয়টা দেখতে হবে সেটা হলো নিউজ এন্ড ইভেন্ট। এটা দেখে আপনারা বুঝতে পারবেন যে বড় কোনো নিউজ বা ইভেন্ট আসছে কিনা। যেমন ধরো যে ফেডের মিটিং বা কোনো রেগুলেশনের বড় কোনো নিউজ বা কোনো কয়েনের ইটিএফ অ্যাপ্রুভাল, এই ধরনের নিউজ যে কোনো কয়েনের জন্য অনেক বড় একটা বুলিশ নিউজ। অথবা ছোট কয়েনের কোনো বড় কোনো পার্টনারশিপ, এই নিউজগুলো আসলে ওই কয়েনের প্রাইসে বড় ধরনের একটা ইফেক্ট ফেলতে পারে। এরপরে আপনারা চাইলে গুগল ট্রেন্ড দেখতে পারেন। আপনারা যদি গুগল ট্রেন্ডে যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি লিখে সার্চ দেন তাহলে আপনারা ওখানে দেখতে পারবেন যে আসলে বর্তমানে যারা রিটেইলার আছে বা যারা সাইড বেঞ্চার আছে তারা মার্কেটে আসছে কিনা, তারা মার্কেটে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন নিয়ে গুগলে সার্চ করতেছে কিনা। সো আপনারা এই বিষয়টা থেকে আইডিয়া করতে পারবেন যে মার্কেটে কখন সার্চ ভলিউম একদম পিকে চলে যায়। মার্কেটে সার্চ ভলিউম পিকে যাওয়া মানে হলো যে মার্কেটে রিটেইলাররা চলে আসছে, ইনভেস্টররা এখন আউট হয়ে যাবে, অর্থাৎ মার্কেটে এখান থেকে ডাউন হতে থাকবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমরা কিভাবে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা শুরু করব। তো প্রথমে আপনারা alternative.me এই ওয়েবসাইটটা ব্যবহার করে আপনারা ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের ভ্যালু দেখার চেষ্টা করেন। এরপরে আপনারা চেষ্টা করেন যে টুইটারে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে যারা বড় বড় ক্রিপ্টো ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে ফলো করে রাখুন, তারা ডেইলি কি পোস্ট দিচ্ছে সেগুলো দেখার চেষ্টা করুন। আপনারা চাইলে টেলিগ্রামে বিভিন্ন প্রজেক্টের পেজে
জয়েন হয়ে থাকতে পারেন, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন, সেখানেও আমি নিত্য নতুন আপডেট দেওয়ার চেষ্টা করি। সো এইভাবে মূলত আপনারা সেন্টিমেন্ট অ্যানালাইসিসের জার্নিটা শুরু করতে পারেন। এরপরে আপনারা আস্তে আস্তে আসলে বুঝতে পারবেন, বিশেষ করে আপনারা যখন প্রথম দিকে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে যাবেন তখন আপনারা আসলে বুঝতে পারবেন না যে কোন নিউজের গুরুত্ব আসলে কতটা, কোনটা বুলিশ নিউজ কোনটা বেরিশ নিউজ। এই জিনিসটা বুঝতে হলে আপনাদেরকে মার্কেটে কিছু সময় দিতে হবে, মার্কেট অ্যানালাইসিস করা শিখতে হবে। যখন আপনারা কিছু সময় মার্কেটে দেবেন, এই জিনিসগুলো আপনারা নিয়মিত রেগুলারলি প্র্যাকটিস করবেন, এরপরে একটা সময় যে আপনারা অটোমেটিক্যালি আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে যে কোনো নিউজ দেখার সাথে সাথে বুঝতে পারবেন যে এটা বুলিশ নিউজ নাকি বেরিশ। সো এখন আপনাদেরকে যেটা বুঝতে হবে যে এই তিনটে অ্যানালাইসিস প্রত্যেকটা আলাদা আলাদা পারপাস সার্ভ করে, কিন্তু আপনাকে যদি একদম বেস্ট রেজাল্ট পেতে হয় তাহলে আপনাকে এই তিনটে অ্যানালাইসিস একসাথে ব্যবহার করা শিখতে হবে। যদি আপনি এই তিনটে অ্যানালাইসিস একসাথে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ট্রেডিং ডিসিশন নিতে, কয়েন সিলেকশন করতে অনেক সহজ, অনেক সুবিধা হবে। সো আমি এখন আপনাদেরকে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যে কিভাবে আপনারা শুরু করবেন, কোন কোন পয়েন্ট দেখবেন এবং শেষ পর্যন্ত আপনারা কি ডিসিশন নেবেন। সো মনে করেন যে আপনি বিটকয়েন বাই করতে চাচ্ছেন, এখন আপনি কি করবেন? প্রথমত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন। সো আপনারা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে বিটকয়েনের সাপ্লাই লিমিটেড, অর্থাৎ 21 মিলিয়ন বিটকয়েনের রিসেন্টলি ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে, এরপরে ইনস্টিটিউশনাল অ্যাডাপশন বাড়তেছে। সো আপনারা বুঝতে পারতেছেন যে বিটকয়েনের ফান্ডামেন্টাল স্ট্রং, অর্থাৎ বিটকয়েনের ফান্ডামেন্টাল নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে যখন আপনারা টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, যখন আপনারা চার্টে যাবেন তখন আপনারা দেখার চেষ্টা করবেন যে বিটকয়েন কোনো রিসেন্ট সাপোর্টে আছে। যদি বিটকয়েন কোনো সাপোর্টে থাকে তাহলে আপনারা এখান থেকে আরো একটা আইডিয়া পেতে পারেন যে বিটকয়েন সাপোর্টে আছে, মানে এখান থেকে প্রাইস উপরের দিকে যাইতে পারে। এরপরে যদি আপনারা চান যে আপনারা ইন্ডিকেটরের হেল্প নেবেন তো আপনারা চাইলে আরএসআই অ্যাড করতে পারেন। আপনারা যদি দেখেন যে আরএসআই ওভারসোল্ড জোনে আছে তো তাহলে তো আরো কনফার্মেশন পাচ্ছে। সো এবার আপনারা ফান্ডামেন্টাল কনফার্মেশন পেলেন, টেকনিক্যাল কনফার্মেশন পেলেন। এখন আপনারা যদি একটু সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করতে চান, মার্কেটের ওভারঅল মুড বুঝতে চান, তো আপনারা অল্টারনেটিভ ডট মিতে গিয়ে দেখলেন যে ক্রিপ্টো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে 27 চলতেছে, অর্থাৎ এক্সট্রিম ফিয়ার চলতেছে। তো আপনারা বুঝতে পারতেছেন যে এখন বাই করার একদম এক্সাক্ট টাইম। সো এইভাবে মূলত আপনারা তিনটা অ্যানালাইসিস একসাথে ব্যবহার করে বেটার ট্রেডিং ডিসিশন নিতে পারবেন। তবে শেষমেশ আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে ট্রেডিং মানে ক্যালকুলেটিভ রিস্ক, ট্রেডিং মানে কোনো শিওর শট না, ট্রেডিং মানে কোনো 100% গ্যারান্টিড না। আপনাকে এখানে যেটা করতে হবে, আপনাকে ক্যালকুলেটেড রিস্ক নিতে হবে। সো যদি আপনারা ট্রেডিং কে অ্যাজ এ প্রফেশন হিসেবে নিতে পারেন, অ্যাজ এ ক্যালকুলেটেড রিস্ক হিসেবে কল্পনা করতে পারেন, তাহলে আপনারা 100% এই অ্যানালাইসিস গুলো করে ট্রেডিং এ সাকসেস হতে পারবেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো মূলত এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ।